আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে ঢাল নির্ণয় সংক্রান্ত। গত ক্লাসে আমরা ঢালের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আমি যদি সেই সূত্রগুলো একটু সংক্ষেপে আরেকবার তোমাদেরকে বলে দেই, যে যেটাই ছিল আমাদের ঢাল, ঢালকে আমরা প্রকাশ করেছিলাম m দ্বারা, সেটাই হচ্ছে কি tan থিটা। ঢালকে লেখা হয় কিভাবে? tan থিটা। আমি যদি বলি ভাই থিটাটা কি? থিটাটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। আচ্ছা, এখন যদি এরকম হতো যে প্রশ্নে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তখন এই যে এইভাবে y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। অথবা কেউ যদি চায় যে না আমি y2 - y1 করব, সমস্যা নাই, তখন x2 - x1 করতে হবে। তাহলে এই দুইটা কখন অ্যাপ্লাই করতে পারবে? এই দুইটা অ্যাপ্লাই করতে পারবে যদি দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে। ঠিক আছে, তো এটা আমরা দেখেছিলাম। তাহলে যেটাই ঢাল সেটাই কি tan থিটা। যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ দেওয়া থাকে তখন আমরা tan থিটা ইউজ করব। আর যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তখন y1 - y2 বাই x1 - x2 অথবা y2 - y1 বাই x2 - x1 অ্যাপ্লাই করব। খেয়াল করো, আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, নিচের রেখাগুলোর ঢাল নির্ণয় করো। দেখো x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত দেওয়া আছে? 60 ডিগ্রি। তাহলে ঢাল m ইকুয়াল টু কত হবে? tan 60। tan 60 মানে কত? √3। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, এখানে আসো, এখানেও 60 ডিগ্রি দেওয়া। এখন তুমি তাই বলে m ইকুয়াল টু কিন্তু tan 60 লিখলে হবে না। আমি বলেছিলাম থিটাটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক, এই যে ধনাত্মক দিক, এই দিকের সাথে উৎপন্ন কোণ। এখন বলো তো, এইটা যদি 60 হয়, টোটালটা তো 180, তাহলে শুধু এতটুকুর মান কত? 120 না? 120 ডিগ্রি। তাহলে কত হবে? tan 120 ডিগ্রি। আর tan 120 ডিগ্রির মান কত? -√3। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি এটাও বুঝছো। এখন পরেরটা কি বলছে? এইটুকুর মান দেওয়া 30। এখন বলো তো ভাইয়া, এইটুকু কি 90 ডিগ্রি না? তাহলে টোটাল এতটুকু কত? 120 ডিগ্রি না? তাহলে এখন যদি আমি তোমাকে বলি ঢাল কত, ঢাল কত? tan থিটা মানে কত? tan 120 ডিগ্রি। তাহলে tan 120 এর মান কত? -√3। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এরকম বিভিন্ন ভাবে কোণ দেওয়া থাকলে আমি আশা করি তোমরা ঢাল বের করতে পারবা। আবার যদি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, দেখো এত এত বিন্দুগামী রেখার ঢাল কি বলেছিলাম? y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। তাহলে ঢাল ইকুয়াল টু কি হবে? এই যে তুমি 9 থেকে 2 বিয়োগ করো, 9 - 2, তাহলে এটাকে আমি y1 ধরেছি, তাহলে এটাকে x1 ধরতে হবে, এখান থেকে এটা বিয়োগ করতে হবে 5 - 1। এটা করা যাবে না যে এখান থেকে এটা বিয়োগ করলে আবার এখান থেকে এটা বিয়োগ করা, এই উল্টা কাজ করা যাবে না, একই ক্রমে বিয়োগ করতে হবে। এই y থেকে এই y বিয়োগ করলে এখানকার x থেকে এখানকার x বিয়োগ করে নিচে লিখতে হবে। তাহলে বলো 9 থেকে 2 গেলে কত? 7। 5 থেকে 1 গেলে কত? 4। 7/4। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্নে যাই। কি বলছে? এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। দেখো আমরা দেখেছিলাম যেটাই ঢাল সেটাই ছিল tan থিটা। আবার সেটাই কি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে y1 - y2 বাই x1 - x2। তাহলে কি হবে? -2 -1 ডিভাইডেড বাই 2 - 3। তাহলে এটাই ঢাল, এটাই ঢাল। আবার এই ঢালটা মানে কি? tan থিটা। তাহলে এটাই কি? tan থিটা। তাহলে tan থিটা মানে এই থিটাটাই কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে বা tan থিটা ইকুয়াল টু কত? -2 +1। তাহলে কত? -1/-1। তাহলে বা tan থিটার মান কত? 1। তাহলে বা থিটার মান কত হবে? tan থিটা 1, 1 কার মান? tan 45 ডিগ্রির মান। তাহলে অতএব থিটার মান কত হবে? 45 ডিগ্রি। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই বুঝেছো, কেননা যেটাই ঢাল সেটাই tan থিটা, সেটাই তো x1 y1 - y2 বাই x1 - x2। তাহলে এটা ইকুয়াল টু tan থিটা। এখান থেকে জাস্ট আমরা থিটার মানটা বের করে ফেললাম। ঠিক আছে, আশা করছি সবাই এই ম্যাথটাও বুঝতে পেরেছো। পরীক্ষায় আসলে এই টাইপের অ্যান্সারগুলো তোমরা সহজেই করতে পারবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।